একদিকে যখন তদন্ত চলছে, অন্যদিকে তখন সামনে আসছে একের পর এক ভাইরাল ক্লিপ। অডিও ক্লিপে তোলপাড় থামার আগেই নতুন বিতর্ক উস্কে দিয়েছে এই ভাইরাল ভিডিও ক্লিপ। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন, সিএম দিদিকে বলুন ফোন করুন। আজিকর কাণ্ড নিয়ে চাপানুতরের আবহে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, যাকে আপত্তিকরভাবে কথা বলতে দেখা যাচ্ছে তিনি আফসার আলী খান, আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কলঙ্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার। তিনি কথা বলছেন চিকিৎসক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যাকে এক সপ্তাহ আগে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। কর্মী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে আফসারের উপস্থিতি নিয়ে এই প্রশ্ন তুলেছিলেন তিনি। চিকিৎসক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছে খান এবং তাকে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দিদি তাকে পাঠিয়েছেন, কোনো প্রশ্ন থাকলে তাকে জিজ্ঞেস করতে হবে। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন। आप बोलून আপনি আপনি কি কিসের কাজটা করেন সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। आप बोलून আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য কতজন আছে আপনি? আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন, সিএম দিদিকে বলুন ফোন করুন। এই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্বার্থ থাকতে পারে যে তিনি নবনিযুক্ত অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের ওপর নজর রাখতে একজন দুষ্কৃতীকে পাঠালেন? আজিকর মেডিকেলে কি অপরাধ চক্রের তথ্য লুকিয়ে রয়েছে যা লোকজন ইঙ্গিত করছে? তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় যা চোখে দেখা যাচ্ছে তার বাইরেও কি কিছু রয়েছে? কারা সেই প্রভাবশালী যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে তদন্ত তিনি অবধি পৌঁছে যেতে পারে? তিনি সন্দীপ ঘোষের নাকি বাউন্সার বলা হচ্ছে। আরে মশাই, সন্দীপ ঘোষের বাউন্সার হলে সন্দীপ ঘোষকেই গ্রেপ্তার এখনো কেন সিবিআই করলো না, সে প্রশ্ন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন। তাহলে সিবিআই প্রত্যেকদিন ডেকে পাঠাচ্ছেন, শোনা যাচ্ছে সন্দীপ ঘোষকে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, আবার রাত্রেবেলা বলছেন যান নিজের বাড়ি থেকে ভালো করে ঘুমোন, সকালে ভালো করে দার্জিলিং চা খেয়ে আবার আমাদের কাছে আসবেন। ব্যাপারটা কি সেটাও আমরা জানতে চাইছি। তো সিবিআই কে বলুন অমিত মালবিয়া। অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটা এমন একটা সময় যখন মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপ দুর্নীতি এবং অপরাধের সঙ্গে তার যোগ নিয়ে বহু প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা বলুন তো, এইসব তথ্য যদি থাকে তো সিবিআই কি করছে? সিবিআই কে দিচ্ছেন না কেন? সিবিআই তো ওনাদের পকেটের সংগঠন, তো সিবিআই কে দিন না, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, অ্যারেস্ট করা হোক। সেটা না বলে এইসব টুইট করে হাওয়া গরম করার দরকার কি? রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া, আজিকর কাণ্ড নিয়ে শাসক বিরোধী চাপানুতর চলছে। এবিপি আনন্দ।